হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তিনি শুরু করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়লেন, শরীরের ভিতরে পচন ধরল, দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়, স্ত্রীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, সন্তানেরা অতিষ্ঠ হয়ে যায়, রাজকর্মচারীরা অতিষ্ঠ হয়ে যায়। স্ত্রীরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন, সন্তানেরা চলে গেলেন বাবাকে ছেড়ে, রাজকর্মচারীরা চলে গেল মনিবকে ছেড়ে, মালিককে ছেড়ে। কিন্তু রহিমা হযরত আইয়ুব নবীর প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, ও আইয়ুব পয়গম্বর, আমার জীবন চলে যাবে কিন্তু আমি আপনার কদম ছাড়ব না। আইয়ুব আলাইহিস সালাম রহিমা এলাকায় বসবাস করতে লাগলো। এলাকার লোকজন বলল, চলে যাও, এলাকা ছেড়ে চলে যাও, তোমাদের দুর্গন্ধে এলাকায় বসবাস করা যায় না। হযরত আইয়ুব নবী মা রহিমাকে নিয়ে তিনি বনবাসে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। ওই এলাকায় আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা ওনারা দুজন বসবাস করা শুরু করলেন, আরম্ভ করলেন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা যখন বসবাস করা আরম্ভ করলেন, এবার আইয়ুব নবী কাজ করতে পারে না। ওনার স্ত্রী মা রহিমা তিনি দিনের বেলা গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করে স্বামীর জন্য, স্বামীর খেদমত করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। এবার একদিন তিনি কাজ করতে করতে হঠাৎ করে একদিন কাজের সন্ধান পায় না, খাবারের ব্যবস্থা করতে পারেন না। আইয়ুব নবীর স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এলাকার জন্য তন্ন করে ঘুরলেন, কোথাও কোনো কাজ পায় না। অবশেষে এক ধনীর বাড়িতে গেলেন, যে ধনীর স্ত্রীকে বললেন, আমার স্বামী ভীষণ অসুস্থ, আমাকে খাবার দাও, আমাকে কাজ দাও, কাজের বিনিময়ে খাবার দাও। ধনীর দুলালি ডাক দিয়ে বলে, তুমি কে? তোমাকে চিনি না, তবে আমার বাড়িতে কোনো কাজ নাই, আমার বাড়িতে কাজ নাই। ডাক দিয়ে বলে, আমার স্বামী অনাহারে থাকবে, একটা কাজের ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করেন। ওই ধনী ব্যক্তির স্ত্রী ডেকে বলে, তোমার নাম কি? আমার নাম রহিমা। রে রহিমা, রহিমার চুলগুলো ছিল খুবই সিল্কি চুল, সৌন্দর্য চুল, লম্বা লম্বা চুল। এবার ধনীর স্ত্রী খুব পছন্দ হয়েছে চুল। ডাক দিয়া বলেন, তোমার চুলগুলো অনেক দেখতে খুবই সিল্কি, সুন্দর দেখা যায়, লম্বা লম্বা দেখা যায়, এই চুলগুলো দিয়ে দাও, চুলের বিনিময়ে খাবার দিব। এবার তিনি চুল কেটে নিয়ে গেলেন। ওদিক দিয়ে শয়তান আইয়ুব নবীর কাছে বলে, আইয়ুব নবী, আপনি তো আল্লাহর বন্দেগী করেন, যায় নামাজ, বিশ্বাস, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে করতেছেন, কিন্তু আপনার স্ত্রী পড়ায় পড়ায় জানাবে বিচার করে, চুরি করে, ধরা খেয়ে চুরিতে ধরার করেছে, চুল কেটে রেখে দিয়েছে। হযরত আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমি অসুস্থ 18 বছর, আমার দুঃখ নাই, কিন্তু আমার স্ত্রী মানুষের বাড়িতে চুরি করে ধরা পড়েছে। আল্লাহ, আমার স্ত্রীকে আমি শাস্তি দিব, যখন আমি সুস্থ হব, আমি মানত করলাম, আমি তাকে ওয়াদা করলাম, আমি তাকে যখন সুস্থ হব তাকে শাস্তি দেব, 100 বেত্রাঘাত করব। আইয়ুব নবী 18 বছর পরে সুস্থ হয়ে মা রহিমাকে শাস্তি দিবেন, কিন্তু কি শাস্তি দিবেন, কেমন করে শাস্তি দিবেন? আল্লাহ বলে, রহিমাকে শাস্তি দেওয়া যাবে না, 100 শলা নিয়ে তাকে তার শরীরে প্রহার করো। এবার 100 শলা নিয়ে যখন প্রহার করলেন, আমার ভাইরা, ওনার মানত পূরণ করলেন। এভাবে হযরত আইয়ুব নবী যখন সুস্থ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আইয়ুব নবীর সমস্ত ছেলে মেয়েদেরগুলোকে ফিরিয়ে দিলেন। আল্লাহর পরীক্ষায় যখন তিনি পাশ করলেন, এবার সমস্ত ক্ষমতা আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা এভাবে ঈমানদার বান্দা বান্দীদের থেকে তিনি পরীক্ষা নেন। যুগে যুগে নবীদের কাছ থেকে, যুগে যুগে মানুষের কাছ থেকে, ঈমানদারদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। নবীজি, আর আপনি যারা ঈমানদারদের ভিতরে যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে এবং যারা ধৈর্য ধারণ করবে, হকের কথা বলবে, হকের উপর অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে গণ্য করে নিব।